আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা ম্যাজিক উপায় দেখব, যেখানে একটা মৌলের আয়ন যখন গঠন করে তখন সেই মৌলটা অন্য নাম ধারণ করে। এই কোশ্চেনটা আমাদের বারবার এসএসসিতে এসে থাকে রসায়নে। তো চলো দেখে নিই কীভাবে এটা কাজ করে। দেখো বলছি কি, ক্যালসিয়াম 2+ আয়নটি কোন মৌলের সাথে সম্পৃক্ত। এই আয়নটি কোন মৌলের সাথে সম্পৃক্ত এটা কিন্তু এখন মৌল অবস্থায় নেই, কারণ উপরে কি ক্যাটায়ন হয়ে আছে বা অ্যানায়ন হয়ে থাকতে পারে। তো দেখো ক্যালসিয়াম 2+, একটু আগের পর্বে আমরা কি শিখাইছি যে ক্যালসিয়াম 2+ মানে সেই দুইটা ইলেকট্রন দান করে দিছে। তো একবার চিন্তা করো ক্যালসিয়ামের ইলেকট্রন কতটা। একবার এই দিকে যদি তাকাই, দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে আমাদের 20টা, যেহেতু প্রোটন সংখ্যা 20টা। কিন্তু ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কি 20টা? তা কিন্তু না। তাহলে 20 - 2, তার মানে হচ্ছে 18টা। এখন আসো, এই 18টা ইলেকট্রন অন্য কোন মৌলের আছে? আমাদের 18টা ইলেকট্রন কিন্তু আর্গনের আছে, নিষ্ক্রিয় গ্যাস যে আর্গন তার আছে। সো এই আয়নটি এখন আর্গনের মতো আচরণ করতেছে বা এর নাম ধারণ করছে আর্গন। ঠিক আছে? তো কোশ্চেনটা আসে যে ক্যালসিয়াম 2+ আয়নটি কোন মৌলের সাথে সম্পৃক্ত বা কোন মৌলের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোনটির নাম ধারণ করবে। তাহলে কি ক্যালসিয়াম 2+, যেহেতু 20টা থেকে 2টা যাবে, তাহলে আর্গন, এবং এই মৌলটি আর্গনের মতো এখন আচরণ করবে। ঠিক আছে? তো চলো বাকি দুইটা আমরা কমপ্লিট করে নিই, দেখি তোমরা পারো কি না। পরের কোশ্চেনটাতে বলছে ম্যাগনেসিয়াম 2+ আয়নটি কোন মৌলের সাথে সম্পৃক্ত। খুব ভালোভাবে একটু খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়াম 2+ আয়ন বলছি, আমি ম্যাগনেসিয়াম বলিনি। ম্যাগনেসিয়াম 2+ আয়ন মানে হচ্ছে আমাদের এমনি ন্যাচারাল অবস্থায় ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12, বাট ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কিন্তু 12 না। ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12 - 2, তার মানে 10। এটা কিসের ইলেকট্রন সংখ্যা গ্রহণ করলো? এইটা এখন হয়ে গেল নিয়নের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে আই থিঙ্ক বাকিটা তোমাদের পারার কথা। তাহলে চলো আমরা কয়েকটা দেখে ফেলি, তোমরা পারো কি না, কয়েকটা প্র্যাকটিস। তো পটাশিয়ামটাও একটু দেখে নিই। পটাশিয়াম প্লাস, তার মানে কত? পটাশিয়ামের হচ্ছে কত? 19। বাট পটাশিয়াম প্লাস অবস্থায় কিসের আয়ন গ্রহণ করতেছে? 19 - 1, তার মানে কত? 18। এটা কিসের সমান? এটা আর্গনের সমান। এটা আর্গনের সমান। তো আমি ভাবতেছি তোমাদেরকে ওগুলো বোঝানো শেষ, তাহলে আই থিঙ্ক এই প্রবলেমগুলো এখন আমরা করতে পারবো। তো চলো আমরা ফটাফট অঙ্কগুলো করে নিই। সোডিয়াম প্লাস, এটার ক্ষেত্রে কত হবে? সোডিয়ামের আমরা সাধারণ অবস্থায় জানি 11, সেখান থেকে প্লাস মানে কি একটা দান করে দিছে -1, তাহলে হয়ে গেল 10। এটা এখন কিসের মতো হয়ে গেল? নিয়নের মতো হয়ে গেল, বা নিয়নের নাম ধারণ করলো। সোডিয়াম এখানে বলো তো দেখি কী হবে। এখানে কিন্তু সোডিয়াম 11ই থাকবে, এখানে কোনো কিছুর নাম সে ধারণ করবে না। এই সোডিয়াম অবস্থায় আছে। পটাশিয়াম ফসফরাস 3+, ফসফরাস 3+ মানে কি? ফসফরাসের এমনি জানি আমরা 15 + 3 মানে 3টা দান করছে -3, তাহলে কত? 12 হয়ে গেল কি ম্যাগনেসিয়াম। এবং অক্সিজেন 2-, আমি কিন্তু তোমাদেরকে প্লাসটা শিখেছি, তাহলে মাইনাসটা কী হবে? তার উল্টা হবে। তার মানে অক্সিজেন 2- মানে কি? সে দুইটা গ্রহণ করছে, সে দুইটা কি গ্রহণ করেছে। তাহলে অক্সিজেনের স্বাভাবিক অবস্থায় আমরা জানি 8, দুইটা গ্রহণ করার জন্য ওর ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে। কত হবে? +2 হবে কত? 10 হয়ে গেল কিসের মতো? হয়ে গেল নিয়নের মতো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা তোমরা করে ফেলো, এই জিনিসটা করে ফেলো। এটা কি? ক্লোরিন মাইনাস, তার মানে ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় কত? ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় আমরা জানি 17, বাট সে একটা গ্রহণ করছে। সে একটা গ্রহণ করার কারণে কী হয়েছে? একটা ইলেকট্রন বেড়ে গেছে। একটা ইলেকট্রন বেড়ে গেলে 18 আবার কিসের মতো? 18 হচ্ছে আর্গনের মতো। 18 হচ্ছে আর্গনের মতো। আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না যে ইলেকট্রন দান করার পরে বা ইলেকট্রন গ্রহণ করার পরে মৌলটা কোন নাম ধারণ করতেছে, কোন মৌলের ইলেকট্রন গ্রহণ করতেছে, সেটা তোমরা এখন বুঝতে পারবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী এরকম ছোটোখাটো ট্রিক